যদি আপনাকে বলা হয় যে বাংলাদেশ জাতীয় দলে কি পরিবর্তন দরকার, কি দরকার, তাহলে বাংলাদেশ দলটা পরিবর্তন হবে অথবা ব্যাটিংটা উন্নতি হবে, আপনি নিঃসন্দেহে বলবেন যে এখানে ব্যাটিং কোচ যিনি আছেন বা বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ যিনি আছেন মোহাম্মদ সালাউদ্দিন, তাকে বাদ দেওয়া দরকার। আমার মনে হয় না খুব বেশি মানুষ যারা ক্রিকেট ফলো করেন তারা এখানে দ্বিমত করবেন। সবশেষ কয়েকটা সিরিজ আমরা দেখেছি বাংলাদেশ দল জিতেছে, ভালো করেছে, কিন্তু সেখানে ব্যাটারদের ভূমিকা একেবারেই নেই, যেমনটা ছিল আরও খারাপ করেছে। সবশেষ সিরিজে যে কাজগুলো করেছে ব্যাটাররা, তারপরে এই প্রশ্নটা বা এই নিশ্চয়তাটা আরও বেশি এসেছে। বোর্ডও কিন্তু এই বিষয়ে চিন্তাভাবনা করছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবশেষ উইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওডিআই, যে ম্যাচটা বাংলাদেশ ক্রিকেট জীবনে ভুলবে না, জীবনেও ভুলবে না, আপনিও ভুলতে পারবেন না। প্রথমবারের মতো ওডিআইতে বাংলাদেশ দল টাই করেছে, সুপার ওভারে গেছে, সেখানে ম্যাচ জিততে পারতো, জিততে পারেনি কেন? ওই যে তিনজন ব্যাটার নামানো হয়েছে, সে কে নামিয়েছেন সেটা এখন সবাই জানেন যে কোচ মোহাম্মদ সালাউদ্দিন এইভাবেই ব্যাটিং অর্ডারটা সাজিয়েছিলেন এবং বাংলাদেশ দল সেই ম্যাচটা হেরে গেছে। এই যে এত বড় একটা কাজ পুরো দেশকে হারিয়ে দিল, বাংলাদেশ দল হেরে গেল, সেই দায়টা কার? সেটা কিন্তু কোচিং স্টাফ, অন্যরা এবং বোর্ড জানে। এরপরেই ওই রাতেই সিদ্ধান্ত হয়েছে এবং বোর্ডের অনেক বড় বড় কর্মকর্তা, প্রভাবশালী কর্মকর্তা বসেছিলেন, সিদ্ধান্ত নিয়েছেন যে এই কোচকে নিয়ে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে, কারণ জাতীয় দলের সাথে থাকলে এই দল ভালো করবে না, সেটা কিন্তু বুঝে গেছে। আমরা অনেক স্বপ্ন নিয়ে, অনেক কল্পনা করে তাকে নিয়োগ দিয়েছিল অথবা বোর্ড চিন্তা করেছিল যে তিনি অনেক চেঞ্জ আনবেন, কিন্তু অবশেষে সে স্বপ্ন ভঙ্গ হয়েছে, বুঝতে পেরেছেন, বাস্তবতা জানতে পেরেছেন যে না, আসলে এভাবে হবে না, এখন সেখান থেকে সেই ভুলটাকে শুধরাতে হবে। সেই জন্যই কিন্তু নতুন করে পরিকল্পনা করেছে যত দ্রুত সম্ভব তাকে বাংলাদেশ দল থেকে অন্য জায়গায় দেওয়া হবে। যেহেতু বিসিবিতে জয়েন করেছেন সিনিয়র কোচ হিসেবে, সিনিয়র সহকারী কোচ জাতীয় দল নয়, বিসিবিতে জয়েন করেছেন, তার যেই ডেজিগনেশন সেটা হচ্ছে সিনিয়র কোচ বিসিবি। এজন্য বিসিবি জাতীয় দল থেকে সরিয়ে নিতে চায় এইচপিতে, এটা কিন্তু অনেকটাই নিশ্চিত এখন পর্যন্ত। এবং এই পরিকল্পনাটাই হয়েছে যে কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দল থেকে বের করে নিয়ে আসা হবে এইচপিতে, সেখানে কাজ করবে উদীয়মানদের সাথে, তাদেরকে ন্যাশনাল টিমের জন্য প্রস্তুত করবেন। কিন্তু বিষয়টা হচ্ছে সেই দায়িত্ব কি নেবেন? মানে একজন জাতীয় দলের এত বড় দায়িত্ব ছিলেন, হেড কোচের দায়িত্ব পালন করেছেন, আপনারা সবাই জানেন যে সিমন্স থাকলেও সব দায়িত্ব কে পালন করেন, কে ক্যাপ্টেন্সি দেন, কে ব্যাটিং অর্ডার সাজান, কে ক্রিকেটার চুজ করেন, সবাই জানেন। তো সেই জায়গায় ন্যাশনাল টিমের থেকে হঠাৎ করে এইচপিতে আসবেন, নাও আসতে পারেন, সেই সংখ্যা আছে, যদি না আসে তখন বোর্ড হয়তো আর একটু হার্ড হবে, অন্য সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আপাতত যেহেতু 27 সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি, সেজন্য হঠাৎ করে বোর্ড তার চাকরিচ্যুতি করবে না বা একেবারে বাদ দেবে না, এইচপিতেই দেবে। এটা হচ্ছে মেইন একটা বিষয়। কথা হচ্ছে তাহলে বাংলাদেশ দলের যে ব্যাটিং সমস্যাটা, তাকে তো বাদ দিলে সমাধান হচ্ছে না, সেটা তো কাউকে লাগবে। সেই কাউকে লাগাটা কে কে হবেন? আলোচনা সারা বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে আলোচনা যে আশরাফুল হচ্ছেন ব্যাটিং কোচ। সত্যিই কি তাই? দেখুন, আশরাফুলকে নিয়ে অনেক বড় একটা আলোচনা হচ্ছে, বোর্ডের কর্মকর্তারা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তাকে কোচ করা হচ্ছে, যে কোচ হচ্ছে এটা 100% নিশ্চিত এখন পর্যন্ত। কিন্তু কিসের কোচ? বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ নাকি অন্য কিছু? হ্যাঁ, এখানেই টুইস্টটা আছে। আশরাফুলকে নিয়ে আলোচনা হচ্ছে, সেই আলোচনা অন্য জায়গাতে, সেটা হচ্ছে নারীদের হেড কোচ। হ্যাঁ, এটাও কিন্তু অনেক বড় একটা আলোচনা বা বড় একটা সিদ্ধান্ত, যে যেই দলটা বিশ্বকাপ খেলে এসেছে, আমরা সবাই জানি যে মারুফা, জ্যোতিরা, সেখানে 3টা ম্যাচ আমরা ক্লোজ করে হেরেছি, সেই জায়গাতে বড় পরিবর্তন চাই বোর্ড এবং তাদের উন্নতি চাই। এই জন্য আশরাফুলকে নারী দলে হেড কোচ করা হচ্ছে, নারী দলের হেড কোচ করা হচ্ছে। এটা এখন পর্যন্ত পরিকল্পনা এবং সেটা অনেকটা এগিয়ে গেছে, জাতীয় দলে না। জাতীয় দলে যে সমস্যাটা আছে সেটা অন্যভাবে বিবেচনা করা হবে এবং ওখানে হয়তোবা হাই প্রোফাইল কাউকে আনা হবে, হয়তোবা আমরা দেশের বাইরে, ভারত হতে পারে নিউজিল্যান্ড, এরকম কাউকে ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসার পরিকল্পনা বোর্ডের রয়েছে। তবে যে বিষয় নিয়ে এত আলোচনা, আশরাফুল এবং সালাউদ্দিন, তাদের ভাগ্যে এখন পর্যন্ত এটাই আছে, সালাউদ্দিনকে এইচপিতে দেওয়া হবে যদি তিনি নেন, না হলে অন্য সিদ্ধান্ত। আশরাফুল বাংলাদেশ জাতীয় নারী দলের হেড কোচ হয়ে যাচ্ছেন, এটাও পরিকল্পনাতে আছে এবং এটাও অনেকটা এগিয়ে গেছে। আপনার কি মনে হয় এই পরিবর্তনটা কেমনভাবে বাংলাদেশ দলে প্রভাব ফেলবে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।